আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি এবং খুবই আমূল একটি বিষয় এবং খুবই কার্যকরী একটি বিষয়। তো বিষয়টি হচ্ছে, নামের উপর 3 বার সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কি লাভ এবং কি উপকারিতা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং ওই আমলটি আপনাকে কখন করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছুই আজকে আমি আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, আমি যে কার্যকরী একটি আমলের কথা বলেছি, যে একটি গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলেছি, সেই আমলটি আপনাকে করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে। কাগজের উপরে আপনি যার নামের উপরে আমলটি করতে চান, তার নামটা আপনাকে ওই কাগজের উপর স্পষ্ট করে লিখতে হবে। তো লেখার পরে আপনি যে কাজটি করবেন, আপনি ভালো মতো অজু বানাবেন, আপনি পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, কাগজটি সামনে রেখে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজে যে দুরূদ শরীফটা রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এরকম যে নামাজের দুরূদ শরীফটা রয়েছে, আপনি চাইলে এই দুরূদ শরীফটাও পড়তে পারেন। অথবা ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদ শরীফটা আপনি চাইলে 3 বার পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, ভালো করে বুঝবেন, খুবই কার্যকরী একটি বিষয় এবং খুবই আমলি একটি বিষয়। তো প্রিয় দর্শক, এরপরে আপনি যে কাজটি করবেন, আপনাকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। আমি একবার পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ প্রিয় দর্শক, এইভাবেই আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করবেন এবং প্রথমে যখন আপনি পাঠ করবেন, তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন এবং বাকি যে আরও 3 বার পাঠ করবে, তখন আপনি শুধু বিসমিল্লাহ পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটি করলে আপনার কি হবে, এবং এই শেষে আপনি সূরা ইখলাস পাঠ করার পরে আপনি আরও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। 5 বারও পাঠ করতে পারেন, 6 বারও পাঠ করতে পারেন, বা 7 বারও পাঠ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এইভাবে আমলটি যে আপনি করেন, তাহলে কি হবে? এই আমলটি করলে যে বিষয়টি হবে, যে উপকারিতা হবে, যে নামের উপরে আপনি এই আমলটি করবেন, যে ব্যক্তির উপরে আপনি এই আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার উপর বশ হবে, ওই ব্যক্তি আপনার কথা শুনবে, ওই ব্যক্তি আপনাকে অনেক ভালোবাসবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে। এই আমলটি অবশ্যই আপনাকে 21 দিন পর্যন্ত করতে হবে। এই আমলটি আপনি 21 দিন পর্যন্ত করার আগেই আল্লাহ চাহে তো আপনাকে এই আমলের ফল আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আমরা এই আমলটি বুঝে শুনে তারপরে আমরা এই আমলটি করব, এবং এই আমলটি করতে গেলে আপনাকে যে কাজগুলো আমি বলেছি, অবশ্যই আপনারা এইভাবেই এই আমলটি করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।